নমস্কার, আমার রান্নাঘরে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে অত্যন্ত টেস্টি একটা পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি, বিয়েবাড়ির স্টাইলে শাহি পোলাও। আপনারা রেসিপিটা দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই শাহি পোলাও বানিয়ে নেওয়া যায়। বিয়েবাড়ির স্টাইলে শাহি পোলাও বানানোর জন্য 1 কাপ পরিমাণ বাসমতি চাল আর 1 কাপ পরিমাণ গরুর দুধ আমি নিয়ে নিয়েছি। এছাড়া আমি গরম মশলা এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ গোটা জিরে, কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা, একটু জায়ফল জয়িত্রী। এখানে আমি 2টো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখানে কিছু কাজু কিশমিশ নিয়েছি। প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে রান্না করব সরাসরি। আমি কিন্তু চাল ভিজিয়ে রাখছি না, ধুয়েই ডাইরেক্ট আমি রান্নায় চলে যাচ্ছি। ঝরঝরে পোলাও বানাতে গেলে কিন্তু চাল আর জলের রেশিওটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই আমি জলটা আমি ঠিক এর দ্বিগুণ পরিমাণ অর্থাৎ 2 কাপ পরিমাণ নেব। চাল আমি যখন ধুয়ে সাথে সাথেই রান্না করব তখন কিন্তু এই দ্বিগুণ পরিমাণ জল লাগবে। আর যদি আমি চাল ধুয়ে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু চালের থেকে জলের পরিমাণটা 1.5 গুণ হবে। তখন 1 কাপ চালে আমি 1.5 কাপ জল দেব। এবার আমি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি প্রথমে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ উঠছে। এবার আমি কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার আমি চালটা ধুয়ে দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি। এবার চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি একটু আগে ফ্রাই করে নেব। 2 মিনিট আমি চালটাকে আগে ফ্রাই করে নিচ্ছি। প্রায় 2 মিনিট হালকা ফ্রাই করে নেওয়ার পর আমি এসেছি। এবার আমি এই চালের মধ্যে 1/2 টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার আমি চালের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, তাই আদা রসুনের পরিমাণটাও আমি কম করে নিয়েছি। আর আপনারা এই চালটার এই বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল বা অন্য কোনো সেন্টেড চালও ইউজ করতে পারেন। প্রায় মিনিটখানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি জল দেব। জলের পরিমাণটা কিন্তু আমি যেহেতু 1 কাপ, এই কাপের পরিমাণে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, চাল নিয়েছি, তাই আমি এই কাপের পরিমাণে 2 কাপ পরিমাণ জল নেব। জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 কাপ পরিমাণ আমি গরুর দুধ আমি এর সাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মিল্ক পাউডারও ইউজ করতে পারেন। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না চালটা শুকিয়ে আসছে। 10 মিনিট ঢিমে আছে চালটা সিদ্ধ হওয়ার পর আমি এলাম। দেখুন আমি ঢাকনা খুলছি, একদম শুকিয়ে গেছে। দেখুন জলটা একদম ঝরঝরে তৈরি হয়ে এসেছে। দেখুন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই গাওয়া ঘিটা দিতে হবে, না হলে শাহি পোলাওয়ের সেই স্মেলটা কিন্তু আসবে না। এবার আমি অল্প একটু কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কিন্তু ঝরঝরে তৈরি হয়ে গেছে। দেখুন কোনো রকম কিন্তু গায়ে গায়ে লেগে থাকছে না। এবার আমি অল্প করে পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিচ্ছি।
ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর নিচে আমি দেখুন একটা তাওয়া বসিয়ে এর উপর দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আসছি। প্রায় 10 মিনিট দমে রান্না করার পর আমি এলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে শাহি পোলাও। এবার আমি গরম গরম সার্ভ করব। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি বিয়েবাড়ির স্টাইলে ঝরঝরে শাহি পোলাও। আপনারা দেখলেন কত সহজে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।